বাবার মৃত্যুর পর কবি নজরুলের পরিবার অভাবে পড়ে যান। বাধ্য হয়েই মাত্র 9 বছর বয়সে রুটির দোকানে কাজ বেছে নেন। কিন্তু রুটির দোকানের কাজ তার একদম ভালো লাগতো না। যে বাড়িতে থেকে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম ছোটবেলায় পড়াশোনা করতেন, লজিং থাকতেন, ওই যে আমার পাশে যে বাড়িটি, আমি সেই লজিং বাড়িটিতে যাচ্ছি। কবি নজরুল ইসলাম রুটির দোকানে কাজ করার সময় পরিচয় হয় দারোগা রফিজুল্লাহর সঙ্গে। রুটি বানানো তার একদম ভালো লাগতো না। ইচ্ছে ছিল স্কুলে যাবে, পড়ালেখা শিখবে। 1914 সালে দারোগা রফিজুল্লাহর সঙ্গে কিশোর কাজী নজরুল ইসলাম ত্রিশালে চলে আসেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই ঘরেই থাকতেন। এই ঘরে থেকে উনি পড়াশোনা করতেন। দারোগা বাবুর সহায়তায় স্কুলে ভর্তি হলে স্কুলের হেডমাস্টার ব্যাপারী বাড়িতে লজিং বাড়ি ঠিক করে দেন। নজরুল এই লজিং বাড়িতে ওঠেন। এটা কবি নজরুলের থাকার ঘর। কবি নজরুল ইসলামের লজিং বাড়ির, আপনার বাড়িতে তো লজিং ছিল নজরুল ইসলাম না? আচ্ছা আচ্ছা, আমরা সবগুলো কথা শুনবো সেই লজিং বাড়ির সদস্যের কাছ থেকে। নজরুল ইসলাম মনে হয় এই পুকুরে গোসল করতেন না? এই পুকুরে গোসল করতো। আমি এই ঢাকান দিয়েছি। আচ্ছা, আমার হাতে ফোন দিছে, কত টাকা দিচ্ছেন, আমার 2 টাকা এসে গেছে। যে আমার লজিং বাড়ি থেকে আইছে। দাঁড়াচ্ছে খাড়িয়ে চারি মতো ফুল ডালার মধ্যে হ্যাঁ, ফুল ফুল খুব ভালো বসতো। আচ্ছা ওই যে ফুল এনে মারতো, এনে মারতো দিচ্ছে। আচ্ছা, তখন আমি কাঁদছি, চোখে পানি চাচ্ছি। ভালো থাকতো, ঠিক করতো না, করতো কথা কিনে দিয়ে দিতাম। আচ্ছা দাদু, এই ঘরে কি থাকতো? এই মানে পুরান চিন নতুন করে কিনছি, এই সিস্টেমের ঘর। এই জায়গাটা এই নই আছে। ও, এনেই থাকতো না? এটা লজিং বাড়ি, যে বাড়িতে থেকে পড়াশোনা করতেন কবি নজরুল ইসলাম। আমার খুব হালি মানুষ নাম উনি আরবি হয়তো, আরবি জানতো তো। আচ্ছা আচ্ছা, আপনার ফুফুরে আরবি পড়াইতো নজরুল ইসলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবি নজরুল নাম হালি মানুষ। এই উঠানে কতই না চলাচল করেছিলেন কবি নজরুল ইসলাম। উঠানের প্রতিটি ঘরের সাথে তার ছিল গভীর সম্পর্ক। এই ব্যাপারী বাড়িতে থেকে কবি নজরুল ইসলাম দরিরামপুর হাই স্কুলের 7ম শ্রেণীতে ভর্তি হন। কবি নজরুল ছিলেন অত্যন্ত মেধাবী এবং পরীক্ষায় প্রথম হয়ে উত্তীর্ণ হন 8ম শ্রেণীতে। ত্রিশালের এই মাটি, সবুজ ঝোপঝাড়, গাছপালা, খেটে খাওয়া সাধারণ মানুষদের ছোঁয়া কবি নজরুলের বিকশিত হওয়ার পেছনে বিরাট অবদান। এখানকার প্রতিটি ঘর, প্রতিটি বাড়ি ছিল আপন। লজিং বাড়ির পাশেই গড়ে ওঠে কবি নজরুলের স্মৃতি জাদুঘর। জাদুঘরে কবি নজরুল ইসলামের শৈশব সময়ের বেশ কিছু ছবি সংরক্ষিত আছে এবং বিভিন্ন পত্রিকার রিপোর্ট। এটা হলো কবি নজরুল ইসলামের স্মৃতি জাদুঘর।
কলের গান দিয়ে কবি নজরুল গান শুনতেন। এখনো রয়ে গেছে সেই কলের গান। নজরুলের ব্যবহৃত কলের গান স্পর্শ করে আমি ভেবে পাচ্ছি না আমাদের জাতীয় কবির ব্যবহৃত কলের গান এটি। কবি নজরুলের নিজের হাতের লেখা কিছু কবিতা সংরক্ষিত আছে জাদুঘরে। কবি নজরুলের সহধর্মিণী প্রমীলা দেবী। এই হলো কবি নজরুলের স্কুল। এই স্কুলে তিনি পড়ালেখা করেছিলেন। বন্ধুরা, এটাই সেই কবি নজরুল ইসলামের স্কুল, যে স্কুলে তিনি পড়ালেখা করেছেন। এই স্কুলের মাঠে কত খেলাধুলা করতো, বন্ধুদের সাথে বসে গল্পে আড্ডায় মেতে থাকতো। এই সেই স্কুলের মাঠ, কবি নজরুলের স্মৃতি বিজড়িত এই স্কুল। বন্ধুরা, এই সেই ক্লাসরুম, যে ক্লাসরুমে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম পড়ালেখা করতেন। সেই বিল্ডিংটা আজও আছে, চালটা চেঞ্জ করা হয়েছে কিন্তু বিল্ডিংটা রয়ে গেছে।